অনেকেই কমেন্ট করছিল, দাদা জিকের ভিডিওটা তাড়াতাড়ি দাও, জিকে কোনটা ছেড়ে কোনটা পড়বো কিছু বুঝতে পারছি না, জিকেতে কম নাম্বার আসছে কি করব। তো প্রথমেই বলি যে আমি কিন্তু নিজেই জিকেকে বেশি গুরুত্ব দিইনি, মেনলি ম্যাথ, জিআই আর হিন্দিটাকে বেশি প্র্যাকটিস করতাম। আর এক্সামের 15 থেকে 20 দিন আগে শুধুমাত্র স্ট্যাটিক জিকেটা আমি পড়েছিলাম। জয় হিন্দ বন্ধুরা, আমি সৌভিক, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো রোজই ভাবি যে জিকের জন্য একটা ভিডিও দেবো, কিন্তু রোজই কিছু না কিছু কাজের জন্য ভিডিও বানানো হচ্ছে না। আর সাথে আমারও কলেজের ইন্টারনাল পরীক্ষা ছিল, প্রজেক্ট জমা ছিল, তো সেইগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আজকের ভিডিওতে জিকে নিয়ে A to Z আলোচনা করব। আর চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম এসএসসি জিডি রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য। স্ট্যাটিক জিকে থেকে 7-8টা আমি নিজে পেরেছিলাম, আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, বাদ বাকিগুলো আমি আন্দাজে মেরেছিলাম, তো সেখান থেকেও 3-4টে ঠিক হয়ে যায়। তো তোমাদেরও বলবো জিকেকে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, মেনলি ম্যাথ, জিআই আর হিন্দিটাকে প্রথমে ফোকাস করো, তারপর যদি টাইম বাঁচে তাহলে তুমি জিকেকে সময় দাও। জিকে কিন্তু মহাসমুদ্র, যতই পড়ে যাও না কেন কম থেকে যাবে, আর এক্সাম হলে কিন্তু জিকের ভরসায় গেলে হবে না। আর কপাল ভালো থাকলে তুমি যেগুলো পড়ে যাবে সেগুলোই কমন চলে আসবে, আর যদি কপাল খারাপ থাকে তুমি যেগুলো পড়ে যাওনি দেখবে সেইগুলোই পরীক্ষায় এসেছে। এই ভিডিওতে আমি স্ট্যাটিক জিকের কিছু ইম্পর্টেন্ট টপিক বলবো। স্ট্যাটিক জিকেরও কিন্তু প্রচুর টপিক আছে, বিশ্বাস না হলে তোমরা কোনো বই খুলে দেখবে প্রচুর টপিক আছে, মানে কোনটা ছেড়ে কোনটা পড়বে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। তো আমি কোনগুলো পড়তাম, বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখতাম যে কোন টপিক থেকে পার্টিকুলার একটা প্রশ্ন আসছে, তো সেইগুলোই আমি বেশি পড়েছি, মানে ওই মেন ইম্পর্টেন্ট টপিকগুলোই পড়েছি, বাদ বাকি আমি কিন্তু বেশি পড়িনি, কারণ জিকে এত পড়া সম্ভব না, আর এসএসসি জিকে একটা আলাদাই লেভেলের দেয়। তো সেই স্ট্যাটিক জিকের ইম্পর্টেন্ট টপিকগুলো বলছি, তোমরা একটু নোট করে নাও। তো প্রথমেই রয়েছে শাস্ত্রীয় নৃত্য আর লোক নৃত্য। এখান থেকে তোমাকে পড়তে হবে যে কোন নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত, আর কিছু বিশেষ নৃত্যশিল্পীর নাম আছে, তো সেইগুলো তোমাদের পড়তে হবে। যেমন তোমার কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের, এটা একটা শাস্ত্রীয় নৃত্য। তারপরে কুচিপুড়ির সঙ্গে সম্পর্কিত কিছু নৃত্যশিল্পী আছে, সেগুলোর নামও কিন্তু তোমাকে পড়তে হবে। তারপরে রয়েছে তোমার বাদক এবং বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্রের মধ্যে তোমাকে বাদকের নাম পড়তে হবে, যেমন সেতার বাদকের নাম, ওস্তাদ আলী খান কোন বাদকের সঙ্গে, মানে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত, সেইগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। তারপরে বিভিন্ন রাজ্যের উৎসব, যেমন তোমার আসামে বিহু, পশ্চিমবঙ্গে দুর্গোৎসব হয়, তো এইগুলো কিন্তু তোমাদের বিভিন্ন রাজ্যের উৎসবের নাম পড়তে হবে। এরপরে রয়েছে খেলা এবং খেলোয়াড়ের নাম। খেলার মধ্যে থেকে কিন্তু পার্টিকুলার কিছু টার্ম আছে, তো সেই টার্মটা কোন খেলার সঙ্গে সম্পর্কিত সেইগুলো দেখতে হবে। আর কিছু ট্রফি আছে, সেই ট্রফিগুলো কোন খেলার সঙ্গে সম্পর্কিত সেইগুলো জানতে হবে। তারপরে রয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনা, মানে যেমন প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, তারপরে ডিজিটাল ইন্ডিয়া কোন সালে এসেছিল, তো এইগুলো পড়তে হবে। তারপরে রয়েছে যে জনগণনা 2011 সালের জনগণনা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কিন্তু ইকোনমিক্সের মধ্যে পড়ে, তো ইকোনমিক্সের মধ্যে পার্টিকুলার পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আমি পড়েছিলাম। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি ট্রেনের মধ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা ট্রিকের ভিডিও ইউটিউবে সার্চ করছিলাম, তো সেই ট্রিকের ভিডিওটা দেখতে দেখতে গিয়েছিলাম, আর জিকে খুলের সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আমার 3খানা প্রশ্ন এসেছিলো। এরপরে রয়েছে বিভিন্ন পুরস্কার, যেমন পদ্মশ্রী পুরস্কার, পদ্মবিভূষণ, প্রথম মহিলা পদ্মশ্রীকে পেয়েছিলেন, এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আর বিজ্ঞানের মধ্যে কিছু রাসায়নিক নাম আমি পড়ে গেছিলাম, যেমন তোমার খাবার সোডার রাসায়নিক নাম কি, তারপরে ডিটারজেন্টের রাসায়নিক নাম, এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আর পলিটি মানে তোমার রাষ্ট্রবিজ্ঞান থেকে কিন্তু আমি কিছু আর্টিকেল পড়ে গেছিলাম, যে 19 নম্বর ধারায় কী আছে, 20 নম্বর ধারায় কী আছে, তো এই কিছু আর্টিকেল তোমরা মুখস্থ করে নেবে। তো এই 8টা থেকে 10টা টপিক তোমরা পড়ো স্ট্যাটিক জিকে থেকে, আশা করি 7 থেকে 8টা প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর আমি কিন্তু বেশি পড়িনি, আমি 8 থেকে 10টা এই কটাই পড়েছিলাম, মানে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যাবে যে এখান থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে, তো এই কটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট আমি পড়ে গেছিলাম। তো তোমরাও এই কটা চ্যাপ্টার ভালোভাবে পড়ে মুখস্থ করে নেবে। তো এই ছিল আজকের এই ভিডিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম এসএসসি জিডি রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য। তো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।